বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার অভিযোগ এবং এই অভিযোগে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এবং এই নিয়ে স্পিকার বলেন যে পাকিস্তানে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা হয়েছে, সম্পূর্ণ অসত্য। মুখ্যমন্ত্রী এমন কথা বলেননি, বিধানসভার মর্যাদাহানি হয়েছে এমনই মন্তব্য করেছেন স্পিকার। বিস্তারিত জানবো, আশাবুল হোসেন রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আশাবুল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগে এই স্বাধিকার ভঙ্গের নোটিশ? দেখো, শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যে বক্তব্য রেখেছেন তার মূল বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে শাহবাজ শরীফের প্রশংসা করেছেন, পাকিস্তানের হয়ে সওয়াল করেছেন, এইভাবেই তিনি আজকে সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন। কিন্তু যেটা সত্যি সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বক্তব্যে কোথাও পাকিস্তানের প্রশংসা করেননি, শাহবাজ শরীফের নামই তিনি আনেননি। ফলে যেটা শুভেন্দু অধিকারী তিনি বাইরে যেটা বলেছেন সেটা অসত্য। এবং কি করে শুভেন্দু অধিকারী যেটা মুখ্যমন্ত্রী বলেননি বিধানসভার হাউসের মধ্যে তার বক্তব্যে, সেটা শুভেন্দু অধিকারী কি করে বাইরে সাংবাদিকদের বললেন, সেই জন্যই আজকে সরকারের তরফে, সরকারি দলের তরফে এর প্রিভিলেজ আনা হয়েছে এবং সেই প্রিভিলেজ প্রস্তাব অধ্যক্ষের কাছে জমা পড়েছে এবং এই প্রস্তাব এনেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী। আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে, যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজটা আমরা কনসিডারেশনে নিয়েছি। কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আফটার কোশ্চেন আওয়ার আমরা এটা করব। ঠিক কথা, একটা উত্তাপ হয়েছে, উত্তেজনা হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমন কোনো কথা বলেননি যে তিনি পাকিস্তানের সপক্ষে তার বিবৃতি দিয়েছেন। এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে, এটা সত্যি কথা বলতে গেলে পরে আমাদের বিধানসভার একটা অমর্যাদা হচ্ছে। জয়নগরের পর এবার দুর্গাপুর, ফের আক্রান্ত প্রতিবাদী। অসামাজিক কাজের প্রতিবাদ করায় সেই প্রতিবাদীর গাড়িকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুর্গাপুরের ছবি, যেখানে প্রতিবাদীর গাড়িকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। এই অভিযোগ সামনে এসেছে। দুর্গাপুরের কোকোভেন থানার মহানন্দা পল্লীতে উত্তেজনা। বাড়ির পেছনের পার্কে মদ জুয়ার আসরের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সুবীর সরকার। কোকোভেন থানায় নালিশ জানান সুবীর সরকার। অভিযোগ জানানোয় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। একটি বাইক বাজেয়াপ্ত হয়। রাতে বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।